আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে যে টপিকটা দেখতেছেন এখানে লেখা আছে প্রবাস থেকে লোক হাজির করার নকশা। আসলেই ভাই অনেক মানুষের অনেক বিপদে পড়ে, মানুষের লোক আটকায় রাখে, বিদেশে যায়, অনেক স্বামীকে থুইয়া বউরাও বিদেশে যায়। তাদের অনেক দুঃখ কষ্ট হয়, কিন্তু কাউকে বলতে পারে না, কাউকে বিচার দিতে পারে না। বিচার দিতে গেলে আরও উল্টা মানুষের কথা বলে। তাদের জন্য আজকে আমি এই নকশাটা দিলাম, স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। আশা করি এটা সহজ, সবাই লিখতে পারবেন। বিস্তারিত এখানে আমি দেখাই, অনেক মানুষের ঝাপসা করে দেখায়, আমি যে কাছে নিয়ে দেখাতেছি। এই নকশাটা শত শত বছরের পুরানো পরীক্ষিত নকশা। যদি কোনো ব্যক্তি বিদেশে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ না করে অথবা অন্য কোনো ভালোবাসায় আসক্ত হয়, নির্ঘাত পরিবারের সঙ্গে সম্পৃক্ত বিচ্ছিন্ন করে দেয়, অবহেলা ও ব্যক্তিগত ফিরিয়ে নিয়ে আসার জন্য এই তাসফিটি 100 ভাগ পরীক্ষিত। এখানে কিতাবের মধ্যে লেখা আছে, প্রথমে একটি সাদা কাগজের কালা কালির দিয়ে নকশাটি অঙ্কন করিতে হইবে। তারপর যদি অনত আনতে হবে, তার নাম, তার মায়ের নাম নিচে লিখিতে হইবে এবং যাহার কাছে আনবে তাহার নাম, তার মাতার নাম অবশ্যই লিখতে হবে। এবার শান সুতার দিয়ে সুন্দর করে মুড়িয়ে বেঁধে দিয়ে এবং তাসফিটি এবং একটি ফুল জাতীয় বৃক্ষে ডালে তাসফিটি ঝুলিয়ে বেঁধে দিবে। 24 থেকে 72 ঘন্টার মধ্যে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি সাথে আপনার সম্পর্ক হবে। স্বামী, স্ত্রী, পুত্র, সন্তান, কন্যা, তারা ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, যারা জন্যই করবেন ক্রিয়াটি করা হবে, সে 3 দিনের মধ্যেই ফিরিয়ে আসবে। এটি একটি পরীক্ষিত তাবিজ। আসলে এই তাবিজটা খুব কঠিনভাবে মনে করেন যে কথাগুলো বলছে। আমি আমার একটু সমস্যার কারণে মনে করেন যে চোখে একটু কম দেখি, চশমাটাও নিয়ে নেই, এই কারণে মনে করেন যে ভিডিওটা করলাম। অনেকে ভাববো যে ভাই আপনি দম পেরে কথাগুলো বললেন, সেক্ষেত্রে কি কাজ হবে? অবশ্যই হবে, আপনি করে দেখেন। নিয়মকরণ সহ করে দিলাম, আপনারাও দেখেন। এই যে ধরছি, আমি নিচে করে ধরছি, দূরের থেকে ভালো করে বুঝবেন না, এই কারণে আমি নিচে করে দিয়ে দিছি। যদি এ ধরনের কাজ কেউ করতে পারেন বা করেন, আমার অনুমতি দিয়ে দিলাম। আরও কিছু কিছু জিনিস আছে, না বুঝলে, না পারলে সেটা আমার কাছ থেকে নিতেও পারেন। বিভিন্ন ধরনের কিতাবাদি আছে, বিভিন্ন ধরনের কাজকাম আছে, বিভিন্ন ধরনের হার চান মানুষে। মানে কবিরাজ বাইরা চান, এক বাইরে চাইছে যে বানরের হার আছে, বানরের মাথা আছে, হনুমানের মাথা আছে, হনুমানের হার আছে, রাহু চণ্ডল আছে, গৃহ চণ্ডল আছে, শিব চণ্ডল আছে। যা নিবেন আপনারা। অনেকেই বোঝে যে ভাই কোনটা শিব চণ্ডল, কোনটা গৃহ চণ্ডল, কোনটা জারক সন্তান, কোনটা দিয়ে কাজ কী রকম হয়। আসলে ভাই আপনি কাজ যদি জানেন, আপনার সম্পূর্ণ জিনিস দিয়ে কাজ হয়, সেটা কাজ আপনার উপর নির্ভর করে। আপনার চালানি কাজ বিদ্যাগুলো করতে গেলে আপনার হারের দরকার পড়বে, দূর দূরান্ত কাজগুলো করতে গেলে আপনার হারের দরকার পড়বে, সহযোগিতা লাগবে তার। তাছাড়া আপনার কোনো এই হাত দিয়ে কাজ করার কোনো মজা পাবেন না। ছোটোখাটো কাজগুলো হাত দিয়ে করা হয় না, যারা দূর দূরান্ত কাজগুলো করা হয় সেগুলো চালানি কাজের মধ্যে হারের কাজ কাটে। যাই ও প্রসঙ্গ কথা বলবো না, যদি কালে কোনো সময় যদি কালে ভিডিও করি ওটার ভেদ ভাঙিয়ে দেবো, তখন আপনারা বুঝতে পারবেন। তো এই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখান থেকে দেখতেছেন। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেন, আর এই ভিডিওটা যে কোনো ব্যক্তি করতে পারবেন, আমার অনুমতি রইল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাকে দিয়ে কাজ করাতে চাইলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, যোগাযোগ করবেন। আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে সুন্দর কামনা করি। আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম।